অনেক দিন ধরে রেখে দিয়েছি এই তুলোগুলো। তো আজকে এইগুলো দিয়ে বালিশ বানাবো আমি, একটা কাশ বালিশ, যে এর মধ্যে দিয়ে, এই ওষারটার মধ্যে দিয়ে আমি দেখি হয় নাকি। মনে হচ্ছে পুরো কাশ্মীরে আছি, তাই না? ছাড়িয়ে ছাড়িয়ে তৈরি। ঢোকাই এর মধ্যে। জানি না বালিশটা কেমন হবে, অনেক দিন ধরে ভাবছি করব করব, কিন্তু করতে পারছি না সময়ের অভাবে। আজকে সময় হয়েছে। এত গরম, হঠাৎ করে গরমটা পড়ে গেলে ভালো লাগছে না। এগুলো ছাড়িয়ে করলে ভালো হয়, ছাড়িয়ে নিই ভালো করে আগে। অনেক সময় লাগবে। এটা হচ্ছে কি, একটা টেডি বিয়ারে ছিল, আমার মেয়ে জন্মদিনে পেয়েছিল টেডি বিয়ারটা। এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে লাঠি দিয়ে 2-3টে বাড়ি মারতে হবে। 2-3টে কি, অনেকগুলো। আবার রান্নাও বসাতে হবে। দেখো, এগুলো সব সিল্কের মনে হয়। এগুলো হ্যাঁ, এগুলো সব সিল্কের। তো হয়েছে, অনেকটাই হয়েছে। চলো এটা ঢোকাই। ফেলে দেওয়ার থেকে একটা বালিশ করে নিলে ভালো হয়। দেখো, বালিশটা করি, দেখি কেমন হয় বালিশটা। ফাইনাল রেজাল্ট অবশ্যই দেখাবো। গরমও লাগছে, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। পাখাটাও আমাদের নষ্ট হয়ে গিয়েছে। খুলে খুলে করলে ভালো হয়। এটা হয়েছে, অনেকটা হচ্ছে। এবার দেখি এর মধ্যে ঢোকাই। টেডি বিয়ারটা তো অনেক বড় ছিল, আমার তো হাইটে বড়। দেখি বালিশ হয় নাকি ওই তুলোতে। কোনো রকম করি, ফেলে দেওয়ার থেকে তো ভালো, তাই না? কতটা কি হয়, চেপে চেপেই ঢোকাতে হবে। ফেলে দেওয়ার থেকে তো এটা মনে হয় মাথাটা ছিল। অনেক দিন ধরে পড়ে রয়েছে, করব করব করে করা হয় না। তো আজকে ফাইনালি করেই নিচ্ছি। এই যে এই তুলোগুলো
হ্যাঁ, এগুলো কিসের তুলো কে জানে। হয়েছে। এই যে এটা পা না কি কে জানে, ছাতার মাথা। এটাকে ছাড়িয়ে নিলে ভালো হয়। হচ্ছে। করে নিই আগে তাড়াতাড়ি করে, ভাত বসাতে হবে। আজকে সন্ধ্যাবেলায় কিছু খাইনি, ওই জন্য খিদে পাচ্ছে খুব। একেবারে মুখের দিকটা একেবারে সেলাই করে এটাকে একটু লাঠি দিয়ে দুমদারাক্কা একটু দিতে হবে। দেখি হয়ে এসেছে, আর অল্প কটা দিতে পারলে বাঁচি। হয়ে গেছে। দেখো এই যে এটাকে একটু সেলাই করি। এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হতো, তবে আমার এখন আর ভালো লাগছে না ছাড়িয়ে দিতে, তো আমি এমনিই করে দিলাম। এটাকে একটুখানি ইয়ে দিতে হবে, লাঠি দিয়ে একটুখানি সমান করতে হবে। এই লাফটা থেকেও বার করে দিলাম। হয়ে গেছে। ফেলে দেওয়ার থেকে তো ভালো না। কত বছরের জিনিস এটা। কোথায় যাচ্ছিস? হয়ে গেছে। এই দিকটা কম হয়ে গেছে, এই দিকটা বেশি হয়ে গেছে। হাত বেরোচ্ছে না, আটকে গেছে আমার। বাবা পারি না। এরকম হতো না, যেহেতু এইগুলো গোটা গোটা আছে না, ওই জন্যই হচ্ছে। তাই নো নো সমস্যা। এবার একটু সেলাই করি সুতো দিয়ে। চোখে দেখতে পারি না। সেলাই করে নিয়ে এবারে একটা নতুন বালিশ হয়ে গেল। বরের টাকা বাঁচিয়ে দিলাম, তাই না? এর উপর দিয়ে আর একটা ওষার দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এইভাবেই সেলাই করে দিই, তাই না? না, এখানে তো দড়ি লাগানোর জায়গা রেখেছি আমি। একটা কাজ করি, আমি দড়ি ঢুকিয়ে দিই সেলাই না করে।
আছে একটা দড়ি, দাঁড়াও। তো কষ্ট হয়। একটু দাঁড়াও। ফোনটাই পড়ে গেল। চাইছি এবার করি, দড়িটাই ঢুকিয়ে পরে যখন আবার ইয়ে হবে আমি দড়িটা বার করে নিতে পারবো, এগুলো ধুতেও পারবো। হয়ে গেছে আমার বালিশ কটা, ফেলে দিয়ে লাভ আছে? আমাদের বসার কোনো ছ্যাদ নেই। হয়ে গেছে। কৃষ্ণ, আমি কীর্তন টীর্তন শুনতে ভালোবাসি, ভাল লাগে কীর্তন আমার। এক একজন এই নিয়ে আমাকে ঠাট্টা করে, যাদের এই বয়সে, যাদের কীর্তন করার বয়স, তারাই আমাকে নিয়ে ঠাট্টা করে। কি করব, কপালের নাম গোপাল। হয়ে গেছে। সবাই জানিও কমেন্টে অবশ্যই কেমন হলো। তো আমি একটা লাঠি দিয়ে এটাকে একটু ভালো করে মেরে মেরে ঠিক করি। দাঁড়াও। বালিশ বানাচ্ছি, একটু না মারলে হয় না, লাঠি ঠাঠি পাচ্ছি না। তার পাশের একজন জিজ্ঞেস করছিল কি করো বালিশ। যে দেখো, যারা বালিশ তৈরি করো তারা অবশ্যই জানবে একটুখানি লাঠি দিয়ে একটু ফেটাতে হয়, না হলে হয় না। ফাইনালি হয়েছে, এটাকে ভালো করে ফেটাতে হবে। আমার বালিশের ওষুধটা অনেক দুর্বল, ছিঁড়ে যাবে, এই জন্য করিনি বেশি করে, জোরে জোরে, গলায় জোরও নাই আমার। হয়ে গেছে, এবারে ঘুম। টাটা, গুড নাইট।